আমার ভাইরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীকে বলে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহ ভালোবাসি কাকে, আমার নিকট প্রিয় কোন জিনিসটা আপনি বলে দিবেন। আমার রাসূল ঘোষণা করেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর নিকট সবথেকে পছন্দের জায়গা হলো আহাব্বা ইন্না হাব্বাল আরদি ইলাল্লাহি মাসাজিদুহা। আমার ভাইরাম, রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৃথিবীর বুকে সবথেকে পছন্দনীয় জায়গা, ভালোবাসার জায়গা হলো তার নাম মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই জন্য সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, এই পৃথিবীর বুকে তোমরা যা কিছু দেখো, আসমান থেকে নিয়ে জমিনের ভিতরে যত ঘর বাড়ি, নদী নালা, খালবিল, তরুলতা, বৃক্ষ, মানুষগুলো দেখো, প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহ করেছি। এই জমিনটাও আমার করা। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কে বলেছেন? আর ভাইরাম, এই পৃথিবীর বুকে কোনো গ্রন্থ লিখেছে, কবি কবিতা লিখে, তার কবিতার মধ্যে ভুল নাই এই কথাটা কেউ বলতে পারে না। কোনো বই লেখক, গ্রন্থকার, সে কখনো বলতে পারে না আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ বলে দিলেন, আমি এমন একটা গ্রন্থ লিখলাম রে, যেই গ্রন্থের মধ্যে শুরুতেই বলে দিলাম, এই গ্রন্থের মধ্যে কোনো সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন গ্রন্থকার যখন বই লেখেন, ওই বই লেখার শেষে অথবা শুরুতে বলে দেয়, আমার বইয়ের মধ্যে কোনো পাঠক যদি ভুল পাও তাহলে অবশ্যই আমাদের কাছে মেসেজ আকারে বলে দিবেন, অথবা চিঠি আকারে আমাদের কাছে পৌঁছে দেবেন। পরবর্তী সংশোধনের সময় আমরা সেই ভুলটাকে শুধরিয়ে দেব। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এমন একটা গ্রন্থ লিখলাম রে, 1400 বছর নয়, কিয়ামত পর্যন্ত চলে যাবে, আমার গ্রন্থের মধ্যে কোনো ব্যক্তি ভুল ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর এবার আল্লাহ নবীকে বলে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ ছেড়ে দেন। হ্যাঁ নবী, চ্যালেঞ্জ ছেড়ে দেন। আমি আল্লাহ এমন কিতাব দিলাম, আপনি মানুষের কাছে বলে দেন, হে মানুষেরা, আমার আল্লাহর কিতাবের চ্যালেঞ্জ তোমাদের কাছে দিলাম। আমার আল্লাহ কিতাব লিখেছেন, এই কিতাবের মতো একটি আয়াত যদি তোমরা দেখাতে পারো, তাহলে তোমাদের চ্যালেঞ্জ আকারে আমি তোমাদের ধর্মটা গ্রহণ করে নেব। তবে মনে রাখো, যদি তুমি আমার আল্লাহর কালামের অনুরূপ একটা আয়াত যদি না বানাতে পারো, তাহলে চ্যালেঞ্জ করতে হবে, অবশ্যই তোমরা আমার আল্লাহর ধর্মে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, এবার নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওই কাফেরের দলেরা আল্লাহর রাসূলের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে তারা কোরআনের একটি আয়াত বানাতে শুরু করলো। আল্লাহর রাসূল বলেন, তারা যে আয়াতটা বানাতে শুরু করলো, ওই মূর্খের দলেরা, যারা নিজেদেরকে গবেষক মনে করেছিল, সাহিত্যিক মনে করেছিল, আল্লাহর সাহিত্যটাকে বাদ দিয়ে তাদের নিজের সাহিত্যটাকে আল্লাহর সাথে, আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ ছড়ে তারা একটি আয়াত বানালো। যে আয়াতটা বানালো সূরা কাউসারের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা কাউসারের 2 নম্বর আয়াত। মুসলমান, পৃথিবীর মানুষ নয়, আল্লাহ বলেন, যদি জিন ইনসান সহ ফেরেশতারাও আমার কালামের সাথে চ্যালেঞ্জ ছড়ে দেয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম রে, পৃথিবীর কোনো মানুষ, জিন, ফেরেশতা সহ আমার কালামের একটি আয়াত বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূলের চ্যালেঞ্জটাকে গ্রহণ করে তারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতটা বানাতে শুরু করলো। তারা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কাফিরের দলেরা যারা নিজেদেরকে সাহিত্য গবেষক মনে করেছে, তারা যখন আয়াতটা লিখলো, আয়াত লিখে তারা কাবার দেওয়ালে তারা ওই আয়াতটা টাঙিয়ে দিল।
আমার রসুলের কাছে যখন খবর আসলো রে হে রসুল, তারা আয়াত লিখে কাবার দেওয়ালের চত্বরে লাগিয়ে দিয়েছে। আমার রসুল সাহাবায়ে কিরামকে নিয়ে সঙ্গে করে নিয়ে তারা কাবার দেওয়ালের কাছে গেলেন। আমার সাহাবারা এসো, কাফিরেরা কালামের সাথে, আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে তারা আয়াত লিখেছে। দেখো তো আয়াতের অর্থটা কি। এবার কাফেরদেরকে সামনে নিয়ে বলেন, ও কাফেরেরা, তোমরা আয়াত লিখেছো, বলো তো আয়াতের অর্থটা কি। তারা বলে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। তারা বলে, ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতটা পৃথিবীর কোনো মানব রচিত হতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা এই আয়াতটাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো গ্রন্থকারের মতো নয়। যেহেতু পৃথিবীর গ্রন্থকারেরা তাদের কিতাব লিখে শেষ পৃষ্ঠায় অথবা শুরুর পৃষ্ঠায় লিখে দেয়, আমরা যে কিতাবটা লিখেছি, বইটা লিখেছি, বইয়ের মধ্যে যদি তোমরা কোনো পাঠক ভুল ধরতে পারো, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে মেসেজ আকারে অথবা চিঠি আকারে। অবশ্যই পরবর্তীতে এই বইটা কি করার সময়, সংস্কারের সময় সংশোধন করে নেব। বলে কি বলে না? অথচ আমার আল্লাহ বললেন সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কিতাবের শুরুতে বলে দিলেন, এমন একটা গ্রন্থ তোমরা পড়বারে যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল আছে নাকি? ভুল নাই, সংশয় নাই, সন্দেহ। সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর কোনটা? কথা বলেন কোনটা? এবার আল্লাহ বললেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে দিলেন, শুধু মসজিদ আমার নয়, এই পৃথিবীর আসমান থেকে জমিন যা কিছু দেখো, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, মুসলমান, আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত সৃষ্টি করে, এই মসজিদগুলো জমিনের মধ্যে আছে নাকি আসমান জমিনের বাহিরে? জমিনের মধ্যে। তাহলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আবার পৃথকভাবে কেন মসজিদ আমার, এটা কেন বললেন? মুসলমান, আল্লাহ বুঝালেন, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তবে ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য তুমি আব্দুল জব্বারের মালিকানা বানিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, 50 বছর, 40 বছর, 30 বছর রাজত্ব পাইয়া জমিনের মালিক হইয়া আল্লাহ বলেন, তোমরা আমাকে ভুলে যাও, মনে রাখো দুনিয়ার মানুষ তোমাদের মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনকে প্রশ্ন করুন, আজ থেকে নিয়ে 500 বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিল যার জমিন আমরা ভক্ষণ করছি? বলতে পারবেন নাকি? আবার যদি 300 বছর পর আমি অতীত হয়ে যাব, আমার উত্তরসূরিরা থাকবে, আমার জমিন খাবে, তারাও বলতে পারবে না মুসলমান আমার জমিন এটা ছিল। পারবে নাকি? এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, হে মানুষ শোনো, মসজিদও আমার, এই জমিনটাও আমার, তবে মসজিদ দুনিয়ার কোনো মানুষের জন্য বানাই নাই। মানুষকে যদি জিজ্ঞাসা করো মসজিদের বাহিরে ডান পাশের জায়গাটা কার, অবশ্যই বলবে সিদ্দিক আলীর, বাম পাশের জায়গাটা কার, বলবে আব্দুল জব্বারের, সামনের চোখের জমিটা কার, বলবে আব্দুল সাত্তারের। আল্লাহ বলেন, সেটার মালিকানা আমি কিছু দিনের জন্য মানুষকে বানালাম, তবে মসজিদের ব্যাপারে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করো এই মসজিদ কার, সমস্ত মানুষ বলবে এই মসজিদ আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বুঝালেন, দুনিয়ার জমিনটা আমি বানাইছি, মসজিদও আমি বানাইছি, তবে দুনিয়ার জমিনটা কিছুদিনের জন্য মালিকানা মানুষকে দিয়েছি, কিন্তু মসজিদ যেটা দেখো এটা কোনো মানুষকে মালিকানা দিছে নাকি? দেয় না। এবার আমার আল্লাহ বলেন, হ্যাঁ রাসূল, আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যেন এটা মনে করে, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ, এই মসজিদটা আমার, সুতরাং আমার মসজিদের মধ্যে যারা আসবে রে তারাও আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জামশরী রাহমাতুল্লাহ আলাইহি
তাফসিরে কাশফ গ্রন্থকার তাফসিরে কাশফ নামক একটি তাফসির গ্রন্থ আছে, উল্লেখযোগ্য একটা তাফসির গ্রন্থ। আল্লামা জমখশরীকে মানুষ মুতাজিলা বলে, মুতাজিলা হলেও তার এই কিতাবটা গ্রহণযোগ্য। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন একজন কবি, আল্লাহ রাব্বুল আলামিনের মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারুল্লাহ এই সম্বোধনটা মানুষ করে দিয়েছিল, মানুষ করেছিল এটা, তবে জারুল্লাহ বলতেন তাকে, জারুল্লাহ জমখশরী তাকে বলা হতো। তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হিসেবে সম্বোধন করত কিছু কবি। ওই কবিরা বলতো মা ফাহিমাল কুরআন ইল্লা মা ফাহিমাল কুরআন, ওই কোরআন যদি কোনো ব্যক্তি না বোঝে, জমখশরীর কাছে যাও, তিনি বুঝিয়ে দিবেন কোরআনটাকে। সুবহানাল্লাহ। এই জমখশরীকে জারুল্লাহ বলা হতো। এবার মানুষে জিজ্ঞাসা করছে কেন তাকে জারুল্লাহ বলা হয়। এবার মানুষে বলেন তাফসিরে কাশফ যিনি লিখেছেন তার নাম হলো জারুল্লাহ জমখশরী। এই জমখশরী যখন তাফসিরটা লিখেছে কাবার পাশে বসে বসে কোরআনকে সামনে নিয়ে তাফসির করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবার পাশে বসে যদি কোরআন লেখার কারণে, কোরআনের তাফসিরে লেখার কারণে তাকে জারুল্লাহ বলা হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে জারুল্লাহ বলা যাবে কি যাবে না? কথা বলেন চিল্লাইয়া। জারুল্লাহ হবে কি হবে না? এই জন্য আমার রাসূল বলেন উম্মারুল মাসাজিদে হুম আহলুল্লাহ, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে নামাজ পড়বে গো, ওই ব্যক্তিরাই হলো আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহর পরিবার। অথচ দেখেন আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, কোথায় আসি? মসজিদে নামাজ পড়তে আসি। আমাদের নাতি নতকার ছেলে সন্তান আছে, কয়জন আছেন এরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকে প্রত্যেক বেলায় নামাজের জন্য নিয়ে আসেন? বলতে পারবেন কেউ? আপনার নাতিকে কয়দিন মসজিদে নিয়ে আসেন? মুসলমান, তবে যদি 50 জন মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই তোমাকে অমুক ভাই দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতের মধ্যে তুমি তোমার নাতিকে নিছো কিনা? এই ব্যাপারে সবার খাম খেয়ালি চলে। দাওয়াতে গেলে নাতি পুতি সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু মসজিদে আসলে মুসলমান নাতিও নাই পুতিও। কথা বলেন ঠিক কিনা? সেখানে একবেলা খাবে, শান্তি পাবে, একটু শান্তির জন্য আপনারা নাতি নতকারের সন্তানগুলোকে নিয়ে দাওয়াত খান, কিন্তু মুসলমান বোঝেন না যেই জায়গায় স্থায়ী শান্তি পাবে রে, সেই শান্তির জন্য আমাদের সন্তান, আমাদের নাতিগুলোকে মসজিদ পর্যন্ত আনি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের পর থেকে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যতদিন আমি মসজিদে আসব প্রত্যেক দিন আমার সন্তানকে নামাজের কথা বলবো, আমার নাতিকে নামাজের কথা বলবো, আমার স্ত্রীকে নামাজের কথা বলবো, আমার ছেলের বউ যিনি আছেন ওই বৌমাকে নামাজের কথা বলবো। পারবেন কে? হাত তুলে দেখান দেখি। পারবেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। অধিকাংশ বৃদ্ধ মানুষের মানুষ এলাকায় মানুষ কম না বেশি? কম না? এলাকায় একটু মানুষ কমই সম্ভবত মনে হচ্ছে। হ্যাঁ, মশাই কামড়ায় না? আল্লাহ রাব্বুল আলামিন শীতকালীন সময়, এটা হলো ইবাদতের সময়। কিসের সময়? ইবাদতের সময়। এই শীতকালীন সময় ইবাদতের যেই দাম আল্লাহর কাছে রয়েছে, অন্য সময় এতটা দাম। বুঝেন না কথাটা? আপনি পরিশ্রম কষ্ট করে যেই জিনিসটা উপার্জন করবেন তার দাম যতটা আপনার কাছে বেশি থাকে, কষ্ট ছাড়া, পরিশ্রম করা ছাড়া সহজে যেটা পান তার মর্যাদা এক সমান হয়? সমান হয় নাকি? সমান হয় না। মুসলমান, ফজর নামাজের যখন আজান দেয়, সকাল বেলা উঠে ওযু যখন করতে যান, ঠান্ডা পানি হাতে লাগাইতে ভয় লাগে কি লাগে না? মুসলমান, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করেন, আমার আল্লাহ বলে তোর ওযু করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গুনাহগুলোকে ধুয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আর তাহলে বলতেছিলাম ওই মসজিদের মধ্যে যারা আসবে, মসজিদ যেহেতু আল্লাহর জন্য, মসজিদের মধ্যে যারা সময় দেবে তারাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা?
আর যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যার জন্য হয়ে যাবে রে, সে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল আবু তালহা। নাম কি? আবু তালহা। আবু তালহা প্রত্যেকদিন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য আবু তালহার বাবাকে বলে, ও বাবা, প্রত্যেকদিন তুমি রাসূলের সাথে দেখা করো, তাহলে আমাকে রাসূলের কাছে নিবানি। তুমি যেইভাবে রাসূলের সাথে কথা বলো, আমাকেও কথা বলাইয়া দিবা। আমাদের দেশে সন্তান আছে কিনা এরকম? আছে না এরকম? আছে যে বাবা তুমি খেলে ওই জায়গা যাও, আমাকে নিবা না, আমাকে নিবা না, তুমি একাই শুধু তার সাথে কথা বলবা, আমাকেও বলাইয়া দাও। আমাদের দেশে এমপি মন্ত্রী যারা হয়, নেতা পর্যায়ে যারা আছে, বাবা যদি নেতা হয়, সন্তান তার সাথে সাথে যায় না? যায়। একটু আমাকে দেখা করাইয়া দেন, তার সাথে মহব্বত লাগাইয়া দেন। লাগাইয়া দিলে তার কাছে আমি আসা যাওয়া করবো। দেখা যাবে এলাকার মধ্যে আমি যখন হাঁটবো, আমাকে কথা বলার সাহস কেউ পাবে নাকি? এই নোংরা রাজনীতির ক্ষেত্রে যখন আমার সন্তানগুলোকে নেতার কাছে পর্যন্ত নিয়ে যায়, আবু তালহা বলে, পিতা তুমি যখন রাসূলের কাছে যাও, আমাকেও রাসূলের কাছে নিয়ে যাও। আবু তালহা প্রত্যেকদিন তার পিতার সাথে রাসূলের কাছে আসে। ওগো রাসূল, আমার বাবা আপনার কাছে এসে যেমন প্রশান্তি পায়, আমিও পাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালহা বলেন, ও পিতা তুমি যেমন কথা বলো, আল্লাহ রাসূলের সাথে তুমি যেমন কথা বলো, আমাকেও কথা বলাইয়া দিবা। এমন পর্যায়ে একটা পর্যায়ে কিছুদিন যাবার পর আবু তালহা রাসূলের কাছে আসলেন। রাসূলের সাথে থাকতে থাকতে ভালোবাসা জমে গেল, মহাব্বত জমে গেল। মসজিদে এসে কথা বলে, রাসূলের সাথে কথা বলে, ও রাসূল, আপনাকে এত মহাব্বত করি রে, দুনিয়ার কোনো মানুষকে এতটা মহাব্বত করি না। হে রাসূল, আপনি যদি পরীক্ষা করেন তাহলে পরীক্ষা করতে পারেন। আর রাসূল তাকে পরীক্ষা করার জন্য বললেন, আবু তালহা তুমি আমার কাছে আসো। কয় দেখছো না এটা কি? বলে তরবারি। কয় যে তরবারি দেখছো, এই তরবারি দ্বারা তোমার বাবাকে তুমি শায়েস্তা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা মুসলমান, আল্লাহ রাসূল তালহাকে বলেন, আবু তালহা তরবারিটা নাও, তরবারিটা নিয়ে তোমার পিতার কল্লাটাকে আলাদা করে দেব। আবু তালহা বললেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভালোবাসা রাসূলের থেকে বেশি নাই। আমার রাসূল বলেছেন নির্দ্বিধায় তরবারিটা নিয়ে তিনি তার পিতাকে যখন হত্যা করার জন্য আগাচ্ছেন, পিতার সামনাসামনি যখন হয়ে গেছে, কোষ থেকে তরবারিটা বের করে যখন আঘাত করে, আমার রাসূল লেগে বলেন, তালহা রে, আঘাত করবে না। আমি রাসূল দুনিয়ার জমিনে সন্তান ছেলেকে মারবে এই জন্য আসি নাই, আমি এসেছি সন্তান পিতার সাথে ভালো আচরণ দেখানোর জন্য, শেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আবু তালহা একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তরবারিটা কোষের মধ্যে বলে রাসূলের কাছে আসছেন। আমার রাসূল বলেন, আবু তালহা তুমি পাস করেছো পরীক্ষায়, তুমি বলেছিলা পরীক্ষা নিতে, তোমার পরীক্ষা করেছে, তুমি পাস। পরীক্ষা দিছেনি? এরকম পরীক্ষা আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান, শুনলে কষ্ট লাগবে। কিছুদিন আগে আবুল সরকার নামক লোক আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হয়ে এই কাজটা করার দরকার ছিল। দুনিয়ার জমিনে তার থাকার অধিকার নাই। মুসলমান, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেছে, ওগো রাসূল, আপনাকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আবুল সরকার যিনি আল্লাহ রাসূলকে কটূক্তি করলেন, আল্লাহকে কটূক্তি করলেন, কোরআন নিয়ে অবমাননা করলেন, কত বড় স্পর্ধা! তিনি বলেন আল্লাহর মুখ না হুক, নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আগামীকাল সকাল ৮ ঘটিকা থেকে মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে একটা সমাবেশ হবে। সেই সমাবেশে মুসলমান হিসেবে আপনার যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন। এই সমাবেশে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই যাওয়ার দরকার আছে। মুসলমান, আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতাকে হত্যা করতে বলেছেন। আমার পিতা শুধু নয়, আপনি যদি এর থেকেও নিকট আত্মীয় কাউকে হত্যা করতে বলতেন, আমি আপনার কথা মতো সেটা করে ফেলতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু তালহা কিছুদিন মসজিদে আসে নাই। আবু তালহার বাবা হঠাৎ করে আসলেন। আবু তালহার বাবাকে রাসূল বলেন, ও আবু তালহার বাবা, কেন আবু তালহা আসে না?
ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা অসুস্থ। আবু তালহার বাবা বলেন, আবু তালহার বাবা বলেন, আমার সন্তানটা অসুস্থ। রাসূল বলেন, ও আবু তালহার বাবা, আবু তালহা কোথায়? আবু তালহার বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আমার ঘরের মধ্যে শুয়ে আছে, উঠতে পারে না। রাসূল বললেন, সাহাবীরা কোথায়, আসো, আবু তালহার কাছে যাব, আবু তালহা অসুস্থ, আগে দেখব। আবু তালহার কাছে আসলেন। রাসূল সামনে দাঁড়িয়ে আবু তালহার দিকে তাকাইয়া বললেন, আবু তালহা, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ দেখতে পাচ্ছেন, ভালো নাই। আমার ভাইরা, আবু তালহার অসুস্থ দেখে রাসূল যখন চলে আসবে সাহাবায়ে কেরামকে নিয়ে, আবু তালহার বাবা আবু তালহার মাকে ডাক দিলেন, ও আবু তালহার বাবা, শোনো, আমার আবু তালহা যদি মরে যায়, দুনিয়ার কোনো ব্যক্তি জানাজা পড়বে না, দাফন করবে না, আমি রাসূল স্বয়ং তার দাফন এবং জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম ভাইরা আমার, জারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন। যারা মসজিদের সাথে মহব্বত রাখবে, আল্লাহ রাসূলের সাথে মহব্বত রাখবে, আল্লাহর সাথে যারা মহব্বত রাখবে গো, ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার মানুষের প্রতিবেশী হবে না, তারা স্বয়ং আল্লাহর রাসূলের এবং আল্লাহর প্রতিবেশী হিসেবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম ভাইরা আমার, আল্লামা জমাখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাশাফ কাবার পাশে লেখার কারণে সে যদি জারুল্লাহ উপাধি পায়, যেই ব্যক্তি আল্লাহর ঘর স্বয়ং মসজিদের মধ্যে এসে আল্লাহর শাশ্বত বিধান সালাত আদায় করবে, ফরজ সালাতগুলো আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহর জারুল্লাহ হতে পারে কি পারে না? পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদের মধ্যে এসে নামাজ পড়বে, ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার মানুষের প্রতিবেশী নয়, সে স্বয়ং আমার পরিবার। সুবহানাল্লাহ। আর আল্লাহর পরিবার যে ব্যক্তি হতে পারে, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরিবার হয়, তার কোনো ভয় আছে? ভয় আছে? ভয় নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন। কি বললাম? উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যারা আমার মসজিদকে আবাদ করবে, তারা স্বয়ং আমি আল্লাহর পরিবারের আওতাভুক্ত। আর রাসূল, আপনি বলে দিন, যারা আমার পরিবারের আওতাভুক্ত হবে, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এই জন্য মুসলমান দেখবেন, যারা দ্বীনের পথে থাকে, তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় নাকি? আল্লাহ বলেন, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, মানুষ ভয় দেখাবে, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় না, আখিরাতেও ভয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, বলে দিন, মসজিদের আবাদ কাকে বলা হয়? মসজিদের আবাদ কাকে বলা হয়? মসজিদের আবাদ হলো তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার আলোচনা করতে গিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলেন, আমার সাহাবারা শোনো, মসজিদের আবাদ হলো তিন ধরনের লোক করবে। এই মসজিদের আবাদ যারা করবে, তাদের কি হবে জানো নাকি? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কি হবে? আমার রাসূল বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের সময় এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, হাশরের ময়দানে 50,000 বছর এমন ভাবে কাটাতে হবে গো, মাথার উপরে সূর্য থাকবে। কোথায় সূর্য থাকবে? মাথার উপরে সূর্য থাকবে। আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা, সূর্য কতটুকু উপরে থাকবে জানা নাকি? মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাকুনা কামিকদারিম মাইলান। আল্লাহর রাসূল বলেন, ওই সূর্যটা এতটুকু উপরে থাকবে। আমার রাসূল বলেন, ওই সূর্যটা যদি মাইলান ধরা হয় হাদিসের ব্যাখ্যাটাকে, তাহলে ওই সূর্যটা থাকবে 1 মাইল উপরে। আর যদি মিলুন ধরা হয়, তাহলে সূর্যটা থাকবে সুরমাদানির শলাকা পরিমাণ উপরে। সুরমাদানির শলাকা। মুসলমান বান্দা, রাসূল বললেন, হাশরের ময়দানে 50,000 বছর থাকতে হবে। ওই 50,000 বছরের মধ্যে মাথার উপরে সূর্য থাকবে। যদি মাইলান ধরা হয়, তাহলে 1 মাইল উপরে। মুসলমান, 1 মাইল যদি উপরে সূর্য থাকে,
তাহলে কিরকম অবস্থাটা হবে তাহলে ভেবে দেখুন। এক্সাম্পল স্বরূপ দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, টানটানা রোদ চৈত্র মাসে, এবার মাঠের মধ্যে যদি দাঁড়ায়া থাকি, ওই সূর্যের উত্তপ্ততা 1 ঘন্টা আমরা নিতে পারি নাকি? একই জায়গা দাঁড়ায়, নিচেও গরম হয়, মাথাও গরম হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওই সূর্যটা 1 মাইল উপরে থাকা হয়, 1 মাইল উপরে রাখা হয়, তাহলে অবস্থাটা কি হবে আমার রাসূল বলেন। আর যদি ওই সূর্যটাকে সুরমাদানির শলাকা পরিমাণ রাখা হয়, তাহলে অবস্থাটা কেমন হয়? হাদিসের মধ্যে এসেছে ওই সূর্যের উত্তপ্ততার কারণে মাথার মগজগুলো টকবক 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 করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, মুসলমান 50,000 বছর পর্যন্ত এরকম চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা তাহলে শোনো, ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আযীমের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল কিয়ামার মধ্যে এসেছে মানুষগুলো সে সময় পালানোর জন্য চেষ্টা করবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, মানুষগুলো বলবে, আল্লাহ পালানোর জায়গা কোথায়, পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলে, মুসলমান রে, এটা দুনিয়া নয়, পৃথিবী নয় যে পালাবা। আজকে এমন জায়গায় তোমরা উপস্থিত হয়ে গেছো, যেই জায়গা আমার আশ্রয়স্থল ছাড়া পৃথিবীর কোনো জায়গা পালানোর মতো নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দিবে। যারা আরশ আযীমের নিচে ছায়া পাবে রে মুসলমান, তারা শান্তিতে থাকবে না কষ্টে থাকবে? কথা বলেন। উত্তপ্ত রোদের মধ্যে, যখন গরমের মধ্যে আপনি হাল চাষ করেন, হাল চাষ করে খাবারের জন্য যখন গাছের ছায়ার নিচে এসে ভাতটা খান, তখন ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন। ভালো লাগে। আমরাও তো দেখি উত্তপ্ত রোদের মধ্যে, আমি মাঝে মাঝে যখন মাদ্রাসায় যাই মসজিদ থেকে, অনেক গরম, মাথাটা দেখে তীব্রতর হয়ে গেছে, অনেক সময় মাথা ব্যথা করে। এবার যখন রাস্তায় উঠে এবার গাছের ছায়ার নিচে যখন দাঁড়াই, তখন মনে হয় বরফ দিছে, এসির মতো লাগে। লাগে কি লাগে না? সারাদিন কাজ করে যখন মসজিদে আসবেন, দেখবেন এই মসজিদের হাওয়াটা অনেক সুন্দর লাগে কি লাগে না? আর তাহলে রাসূল বললেন, 7 শ্রেণীর লোককে ওই কঠিন মুহূর্তে আরশ আযীমের নিচে ছায়া দেওয়া হবে। ওই 7 শ্রেণীর মধ্যে একজন ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। মুসলমান ওই ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূল বললেন, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, লাগানো থাকবে, আটকানো থাকবে, ওই ব্যক্তি আরশ আযীমের নিচে ছায়া দান করবে। এবার মসজিদের সাথে ঝুলন্ত থাকা মানেটা কি জানার দরকার আছে না নাই? আর ভাইরা, রাসূল বলে দিলেন, ও আমার সাহাবারা, মসজিদের সাথে হৃদয়টা ঝুলানো, অন্তরটা ঝুলানোর মানে হলো ইন্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পর থেকে আর এক নামাজ পর্যন্ত যখন আসবে, জোহরের নামাজ পড়ে যখন আসর শুরু হবে, আসরের আগেই মসজিদের এদিকে হৃদয়টা আসতে শুধুমাত্র তারা দিবে, আসো আসো, আসরে আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি মসজিদে। আবার মসজিদে আসেও না, যদিও শুক্রবারে আসে, দেখা যায় চেয়ার নিয়ে বসে যায়। আসে না এরকম? তাহলে মুসলমান, আল্লাহ রাসূল বললেন, মুসলমান রে, ও আমার সাহাবারা, রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরটা ঝুলন্ত থাকা এর 1 নম্বর উদাহরণ হলো, 1 নম্বর পয়েন্ট হলো ইয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়ে যখন বাড়িতে যাবে রে, দ্বিতীয় নামাজ পড়ার জন্য মসজিদের পানে আসার জন্য তারা দিবে। এরকম মুসলমান যদি হও, তাহলে মনে রাখবা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে গেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, যেই ব্যক্তির হৃদয়টা এমন হয়ে যাবে,
মন মানসিকতাটা এমন হয়ে যাবে, তাহলে মনে রাখবেন মুসলমান সে সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি হলো উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, আমার রাসূল বলেন ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের একজন সদস্য। আর আল্লাহর পরিবারের যিনি সদস্য, ওই ব্যক্তি আরশের আযিমের নিচে ছায়া পাবে নাকি যেই ব্যক্তি আল্লাহর পরিবারের সদস্য নয় ওই ব্যক্তি পাবে? পাবে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন তাফরিকু আলা সালাতাতি সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। তাফরিকু আলা উম্মতি, তাফরিকু আলা সালাত, তাফরিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতার। 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাত। কয় কাতার জাহান্নামী? মুসলমান, যদি 72 কাতার জাহান্নামী হয়, তাহলে মনে রাখবেন ওই 73 কাতারের মধ্যে 72 কাতার যদি জাহান্নামী হয়, 1 কাতার যদি জান্নাতে যায়, ওই একটা কাতারের মধ্যে কারা কারা থাকবো এই কথা বলতে পারবো নাকি? পারবো না? পারবো? 100 মানুষ যদি এলাকার মধ্যে থাকে, 100 মানুষের মধ্যে 73টা কাতার করেন, এই 72 কাতার জাহান্নামী, 1টা কাতার জান্নাতে যাবে। এরা মুসলমানদের মধ্যে হবে। কাদের মধ্যে? কোন কাফের থাকবে না। কেন? কাফেরদের ব্যাপারে আগেই জাহান্নাম, কাফেরদের ব্যাপারে আগেই জাহান্নাম। তাহলে মুসলমানদের মধ্যেই 73 কাতার হবে। এই মুসলমানদের মধ্যে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে, 1 কাতার জান্নাত। মুসলমান, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন মান আলাইহি ওয়াসাহাবি, তারা হলো যারা আমার মতো চলবে, আমার সাহাবীর মতো চলবে, আমার সাহাবাদের আদর্শ যারা গ্রহণ করবে, ওই ব্যক্তিরাই হলো 73 কাতারের মধ্যে 1 কাতার যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদের পানে সবসময় ছুটে আসতো। আর আমার আর আপনার অবস্থাটা কি আছে এরকম? তাহলে আমার ভাইরা, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো, 1 শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, ওই ব্যক্তিরা আরশে আযীমের নিচে ছায়া পাবে। তাহলে 1 নম্বর হলো অন্তরটা জুড়ে থাকার, 1 নম্বর হলো ইয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়ে যখন মুসলমান বাড়িতে যাবে, দ্বিতীয় নামাজ পড়ার জন্য অন্তরটা মসজিদের পানে বারবার তারা দিবে, ওই ব্যক্তি হলো 1 নম্বর, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, ওই ব্যক্তি আরশে আযীমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এখন আসুন ভাই আমার, মসজিদের দিকে, মসজিদের পানে বেশি বেশি থাকার কথা আল্লাহ রাসূল বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আপনার সাহাবাদেরকে বর্ণনা করে দিন মসজিদের গুরুত্ব। আমার রাসূল বলে দিলেন, হে আমার সাহাবীরা শোনো, ইন্না হাব্বাল আরদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদাল আরদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নাম কি? এখন আমাদের দেশের মানুষ মসজিদে বেশি থাকে নাকি বাজারে বেশি থাকে? মুসলমান, টিভিকে সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কোনো ঘুম ধরবে না, মনটা খারাপ হবে না, বিষণ্ণতা আসবে না। মসজিদের মধ্যে জুমার দিনে 1টা ঘন্টা আগে আসবে গো, এই 1টা ঘন্টা আগে আসবে না, আধা ঘন্টা 10 মিনিট আগে এসে হুজুর বয়ান করে তিনি ঘুমাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বয়ান করে তিনি শুনতেই থাকে, রহমত নাজিলই হয়। কথা বলেন, রহমত নাজিল হয় কি হয় না? মুসলমান, টিভির সামনে 2 দিন 1 সপ্তাহ চলে যাবে, ঘুম ধরবে না। সিনেমাকে সামনে নিয়ে আপনি ঘুমাবে, সিনেমাকে সামনে নিয়ে আপনি ঘুমাতে পারবেন না, ঘুম দিবে না। কোন যাত্রা প্যান্ডেলে চলে যাবেন মুসলমান, ওই যাত্রা প্যান্ডেলে গিয়ে মহিলার নাচ দেখে আপনার ঘুম ধরবে না। ডান্স যে জায়গা হয়, গান যেই জায়গা হয়, সেই জায়গা ঘুম ধরে না। কিন্তু দ্বীনি নসিহত যেখানে হবে রে, সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত সাকিনা নাজিল হয়, সেখানে গেলেই ঘুম ধরে কি ধরে না? মুসলমান, ইসলাহুল খুতুবাত নামক একটি গ্রন্থের মধ্যে একটি ঘটনা এভাবে উল্লেখ এসেছে। তার নাম হলো সালেহ বুররি রহমতুল্লাহ আলাইহি। সালেহ বুররি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করে, কি নামাজ?
তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজর নামাজের পূর্বে প্রায় আধা ঘন্টা সময় থাকে। তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে আজান হয়ে গেছে, ফজর নামাজের আর মাত্র আধা ঘন্টা সময় আছে। তিনি মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে বের হলেন। হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটি কবরস্থান। কি কথা বলেন? মুসলমান বান্দা, সালে বুররি বলেন, আমি যখন তাহাজ্জুদ পড়ে মসজিদে ফজর নামাজ আদায় করতে যাব, আমি কিনারায় দেখে একটা কবরস্থান। কবরের পাশে এসে দাঁড়াইলাম, চোখের পানি চলে আসলো। ঠান্ডা রজনীতে আমার কত না আত্মীয় স্বজন এই কবরের মধ্যে আছে। মুসলমান, দিলটাকে নরম করে দিবেন। সালে বুররি বলেন, আমি কবরের কিনারায় এসে দাঁড়ালাম। কবরের কিনারায় দাঁড়াইয়া কবরের মুর্দার দিকে লক্ষ্য করে একটু মুরাকাবা করলাম। সালে বুররি বলেন, ইসলাহুল খুতুবাত কিতাবের মধ্যে এসেছে, তিনি সেখানে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন আর রহমান তেলাওয়াত করলেন। কবর জিয়ারতের উদ্দেশ্যে মুসলমান তিনি সূরা কাফিরুন পড়লেন, নাস পড়লেন, ফালাক পড়লেন, সূরাতুত তাকাসুর তিনি পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন। মুসলমান, সালে বুররি বলেন, আমি কবর জিয়ারত করে কবরের কিনারায় যখন দাঁড়ালাম, আমি দোয়া করতে করতে রহমতের সাকিনা আমার উপর নাজিল হয়ে গেল। হঠাৎ করে চোখে কখন ঘুম এসেছে আমি জানি না। মুসলমান, সালে বুররি ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হঠাৎ করে সমস্ত কবরের মুর্দাগুলো জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরাম, সালে বুররি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম সমস্ত কবরবাসী জিন্দা হয়ে তারা উপরে উঠে পড়েছে। আমি দেখলাম আসমান থেকে কে যেন রে সবুজ পতাকা দাঁড়ি, সাদা দবদবে পরিহিত পোশাক পরনেওয়ালা, সবুজ কিছু পোশাক এনে স্মরণের খাজানচার মধ্যে খাবার এনে প্রত্যেকটি মুর্দার সামনে হাজির হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সালে বুররি বলেন, আমি দেখলাম কিছু ফেরেশতারা উপর থেকে এসে ওই খাবারগুলো, সবুজ পোশাকগুলো ওই মুর্দাগুলোকে দিয়ে দিল। ওই মুর্দাগুলো খাবার আর জান্নাতি পোশাক নিয়ে তারা কবরের মধ্যে চলে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম মুসলমান, একজন ছোট বাচ্চা, তিনি ছিঁড়া পরনেওয়ালা একটা কাপড় পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। সালে বুররি চোখের পানি ছেড়ে দিয়ে রে বলেন, ও বাচ্চা, তুমি কেন উপরে দাঁড়িয়ে আছো? ওই বাচ্চা চিৎকার মনে বলেন, হুজুর, আমার দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ রাখে নাই যেই ব্যক্তি আমার জন্য দোয়া করবে, যেই ব্যক্তি আমার জন্য একটু দান করবে। মুসলমান বান্দা, বলতেছিলাম, যখন আপনি নেক কাজের দিকে অগ্রসর হবেন, নেক কাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যাবেন, সেখানে দেখবেন আল্লাহর রহমতের সাকিনা নাজিল হয়। সালে বুররি বলেন, এবার আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা, তুমি কেন জান্নাতি পোশাক পাইলা না, স্মরণের খাজানচাই খাবার পাইলা না, সিরা পোশাক পরে কেন তুমি দাঁড়ায় আসছো? ওই বাচ্চারা বলছেন, হুজুর, 4 মাস বয়স যখন আমার হয়েছিল তখন আমি ইন্তেকাল করেছি। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে। আমি মৃত্যুবরণ করার পর আমার মাকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিয়েছে। এমন কোন দুনিয়ার মধ্যে মানুষ নাই যারা আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু দান করবে। হুজুর, যেই লোকগুলোকে ফেরেশতারা এসে জান্নাতে পোশাক পরিধান করাইয়া খাজানচার মধ্যে খাবার দিয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিছে, হুজুর, ওই লোকগুলোর দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন রেখে এসেছে, ছেলে সন্তান রেখে এসেছে, তারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, আজকে এলাকার মধ্যে অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবা নাই, অনেকের সন্তানগুলোকে অকালে মৃত্যুবরণ করার কারণে কবরের মধ্যে রেখে এসেছে। ও যুবক ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা শুনে রাখো, যাদের মা, যাদের বাবা, যাদের সন্তানগুলো কবরের মধ্যে আছে, এমন অনেক লোক আছে এলাকার মধ্যে, তার বাবা মারা গেছে জানেই না, মনেই নাই। আর আছে না নাই? মা মারা গেছে, কখনো কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করে নাই, এমন লোক এলাকা আছে না নাই? মা বাবা মরে গেছে, সন্তান মরে গেছে, যেই বাবার সম্পদ গুলো খাইয়া, যেই বাবার সম্পদ গুলোকে বক্ষণ করছি, ওই বাবার জন্য আমরা কোনো জায়গা দান খয়রাত করি না, আছে না নাই?
তাহলে ওই বাবাগুলো আমাদের জন্য দাঁড়ায় আছে না নাই? আছে না নাই? সালে বুড়ি বলেন, এই বাচ্চা তুমি বলো তো তোমার মা কোথায় আছে, তুমি ঠিকানাটা দাও। এবার স্বপ্নের মধ্যে ওই বাচ্চারা ঠিকানা দিল, হুজুর আমার মার অমুক জায়গা বিয়ে হয়েছে, আপনি সেখানে যান। সালে বুড়ি বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম সকাল হলে আমি ওর মায়ের খুঁজে সেই এলাকায় চলে গেলাম ঠিকানা অনুযায়ী। আমি গিয়ে দেখলাম ওই মহিলাটা দাঁড়ানো। হুজুর বললেন, সালে বুড়ি বলেন, আমি মহিলাকে দেখলাম, ও মা বলো তো তোমার সন্তান ছিল কিনা? ওই মহিলা বলছে, হুজুর আমার তো কখন আগে বিয়ে হয় নাই, যে মাত্র বিয়ে হয়েছে, সন্তান পাবো কই থেকে? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? বিয়ে হয়েছে এটা না বলে বিয়ে দিছে। ওই মহিলাকে যদি বলে তোমার বিয়ে হয়েছিল, স্বীকার করবে? মুসলমান ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করে, ও মা তোমার সন্তানের সাথে গতকাল দেখা হয়েছে রাতের বেলা, তোমার সন্তান ভালো নাই? ওই মহিলা বলে, হুজুর আমার তো আগে কখনো বিয়ে হয় না, আপনি কেমনে বুঝলেন বিয়ে হয়েছে? হুজুর আমার সন্তান 4 মাস বয়সে ইন্তেকাল করেছে। তিনি কথা বলবেন কিভাবে, আপনি জানলেন কিভাবে? কবরের মধ্যে আপনি কি গেছেন না? সালে বুড়ি বলেন, কবরের কিনারার পাশে যখন আমি দোয়া করেছি ঘুমিয়ে গেছিলাম, সমস্ত মুর্দাগুলোকে জান্নাতের পোশাক পরিধান করাইছি। তোমার সন্তানকে দেখলাম, তোমার সন্তানকে জান্নাতের পোশাক পরিধান করাই। হুজুর কারণটা কি? সালে বুড়ি বললেন, ও মা আমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, কেন তোমাকে জান্নাতের পোশাকটা দেয় নাই, জান্নাতের খাবার কেন তোমাকে দিল না? আপনার ছেলে কেঁদে কেঁদে বললেন, রে দুনিয়ার জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার মা আমার জন্য কখনো দোয়া করে নাই, আমার মা কখনো আমার জন্য কোথাও দান করে নাই আমার মাগফিরাতের জন্য। মুসলমান সালে বুড়ির কথা শুনে মহিলা বললেন, হুজুর আমার কাছে মাত্র 1000 দিরহাম আছে, ওই 1000 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আপনি কোনো মসজিদ অথবা মাদ্রাসায় দিয়ে দিবেন। সালে বুড়ি বলেন, এবার আমাকে 1000 দিরহাম দেওয়ার পর ওই মহিলা আমার কাছে ওয়াদা করলেন, বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে রে কোনোদিন নামাজ আর পরিত্যাগ করবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সালে বুড়ি রহমতুল্লাহ আলাইহি বলেন, সকালবেলা আমি যখন সেখান থেকে চলে আসলাম, রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম রে ওই বাচ্চাটা আমার কাছে এসে বলছে, হুজুর আপনি আমার মার কাছ থেকে যখন 1000 দিরহাম মসজিদের মধ্যে দান করে দিয়েছেন, ওই মসজিদে দান করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম যে ব্যক্তি দ্বীনি কাজের মধ্যে থাকবে, আমলের মধ্যে থাকবে, তার উপর আল্লাহর রহমত বর্ষণ হয় কি হয় না? তাহলে যেই মসজিদ আমাদের সামনে আছে রে, এই মসজিদের আবাদ মানেও হলো এটা, এই মসজিদ কিভাবে চলে জানার দরকার আছে না নাই? এই মসজিদের ফ্যান আছে কিনা জানার দরকার আছে কি নাই? এই মসজিদের ইমাম সাহেব কিভাবে চলে, মুয়াজ্জিন কিভাবে চলে, টাকা কোথায় পায়, বেতনাদি মাস শেষে পাচ্ছে কিনা, এই খোঁজখবর নেওয়ার নামই হলো আবাদ করা। খোঁজখবর নেওয়ার নাম কি? এটা হলো 2 নম্বর পয়েন্ট। মুসলমান ওই ব্যক্তি সব খবর নেবে না যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা খোঁজ খবর নেবে না। খোঁজ খবর তো ওই ব্যক্তি নেবে যারা নামাজের মধ্যে আসে, নামাজে এসে দেখে হুজুর নাই। হুজুর কেন নাই? বলে হুজুরকে বিদায় করে দিয়েছে, কারণটা কি? বেতন বেশি, এত টাকা বেতন ইমাম রাখতে পারে না। মুসলমান নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য কত টাকা আমরা কত জায়গা ব্যয় করে দেই। জমির শুধুমাত্র একটা ভালোভাবে জমিটা আমার কাছে নেওয়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করি কি করি না? মুসলমান ইমাম আমার ভালো কিনা, মুয়াজ্জিন ভালো কিনা, ভালো ইমাম রাখতে হবে। টাকার কথা যখন শোনা হয় বলে ভালো ইমামের দরকার নাই, নামাজ পড়াইতে পারলেই চলে। আছে কি নাই? এই খোঁজ খবরে নেওয়াই হলো আবাদ করা। আর যেই ব্যক্তি আবাদ করে সেই ব্যক্তি আল্লাহর পরিবার। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি আল্লাহর পরিবার হয় ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? এবার শুনবেন আমার, মসজিদের ফজিলত বুঝাইতে গিয়ে রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো,
তোমাদেরকে কিছু কথা বলে বলে কি বলবেন? কয় মাইয়াদির সিয়ান্তাদির সলা ফাহুয়া বিস সলা হাত্তা ইসাল্লিয়া ওয়া তাকুলুল মালায়েকা। এবার রাসূল বলেন, যারা মসজিদের মধ্যে এসে নামাজের আগে বসে থাকবে ওই ব্যক্তিগুলো খামোখাই বসে থাকে এরকম নয়। ওই মসজিদের মধ্যে যারা বসে থাকে হাত্তা ইসাল্লিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে খামাকা বসে থাকার পরও নামাজের সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এবার ফেরেশতারা বলেন ওয়া তাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। ফেরেশতারা বলেন রে ও রাসূল, শুধুমাত্র তাই নয়, তারা যখন নামাজের জন্য অপেক্ষা করে আমরা ফেরেশতারা তার রহমত এবং মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত দেখছো কিনা? বলে না, আমরা জান্নাত দেখি নাই। বলে তাহলে শোনো একটা হাদিস। সাহাবায়ে কেরাম সামনে বসে খুব আগ্রহের সাথে বসে রইলেন। হুজুর কোন হাদিস বলবেন বলেন? হুজুর বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদিল জান্নাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ। হুজুর বললেন, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাবে, জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা ওই জান্নাতের বাগান যখন দেখো, বাগানের মধ্যে ঢুকে যাবে, বাগানের মধ্যে ঢুকে সেখান থেকে ফল কিছু নিবে, কিছু ভক্ষণ করবে, কিছু পকেটে পড়বে। আছে কি নাই? আমাদের এলাকায় এরকম আছে না? গাছে ভালো ফল দেখলে কিছু ফল পকেটে পড়ে, কিছু খায়, কিছু রেখে দেয়। আছে না নাই? আর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতের যদি বাগান তোমরা পাও, ওই জান্নাতের বাগান থেকে কিছু ফল তোমরা ভক্ষণ করবা, আর কিছু ফল তোমরা রেখে দিবা পকেটের মধ্যে। এমন সময় আসবে রে, ক্ষুধা লাগবে, খেয়ে নিবা। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? ওই বাগান থেকে ফল পাবো কোথায়? হুজুর বললেন, ও আমার সাহাবারা, শোনো, জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে হলো ওয়া মা রিয়াদুল জান্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল, জান্নাতের বাগান কোনটা? আমার রাসূল বললেন, ক্বালা আল মাসাজিদ। জান্নাতের বাগান হলো দুনিয়ার মধ্যে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের বাগান দেখালেন কিন্তু ফল তো দেখালেন না। আপনি বললেন জান্নাতের বাগান যখন দেখবা, ওই জান্নাতের বাগান থেকে কিছু ফল পকেটে ভরবা, কিছু ভক্ষণ করবা। হে রাসূল, জান্নাতের বাগান দেখালেন মসজিদ, ওই জান্নাতের বাগানের মধ্যে তো কোনো ফল পাই না। আমার রাসূল বললেন, ওই জান্নাতের ফল হলো তোমরা ওই মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাই সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে সিজদা করব, এটা হলো ফল ভক্ষণ করা, করলাম ভক্ষণ। এবার যখন নামাজের সময় না, মসজিদের পানে বা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাব, জান্নাতের বাগানের সামনে দিয়ে হেঁটে যাব, নামাজের সময় না, ওই সময় আমরা কি করব? আমার রাসূল বলে দিলেন, তোমরা সেই সময় করা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের সামনে দিয়ে যাবে, ওই জান্নাতের বাগানের মধ্যে ঢুকবে, কিছু ফল তোমরা ভক্ষণ করবা, কিছু ফল পকেটে ভরবা। এর মানে হলো যখন জান্নাতের বাগান দেখবা, সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর কুদরতি বাই সিজদা করবা। সিজদা করার পর যখন তোমরা বাগানের সামনে দিয়ে আবার যাবে, নামাজের সময় হয় নাই, মসজিদের দিকে তাকাইয়া, জান্নাতের বাগানের দিকে তাকাইয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবা। এটার নাম হলো তুমি আল্লাহর কাছে কিছু ফল রেখে দিলা তোমার পকেটের মধ্যে। যখন জাহান্নাম বা তুমি যখন গুনার কারণে আল্লাহর কাছে অভিযুক্ত হয়ে যাবে, এই ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর প্রতিবেশী হিসেবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা জানলাম পৃথিবীর বুকে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান যদি মসজিদ হয়, আল্লাহ রাসূল বললেন জান্নাতের বাগান যখন পাবে, সেখান থেকে কিছু ফল খাবে, কিছু ফল রেখে দিবে।
এর দ্বারা কি বুঝলেন? কিছু ফল রাখার দ্বারা উদ্দেশ্যটা কি? কথা বলেন। সেখানে গিয়ে আল্লাহর কুদরতি পাই, সিজদা পাই। নামাজের সময় হয় নাই, এমনি যাচ্ছেন জান্নাতের বাগানের সামনে দিয়ে, আল্লাহ রাসূল বলেন তখন তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, জিকির করো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু। এই দোয়া যখন পড়বে তুমি জান্নাতের বাগান থেকে ফলগুলোকে ভক্ষণ করলে এবং সংরক্ষণ করে রেখে দিলে, যখন আল্লাহর কাছে গুনাহগার হিসেবে তুমি বিবেচিত হয়ে যাবে, তখন এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনাকে জান্নাতের পরিবার হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মসজিদের আবাদ মানে শুধুমাত্র এটা নয়, টাকা দিয়ে আবাদ করবে এটা নয়। আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, এক নামাজ পড়ার পর অপর নামাজের জন্য মসজিদের মানে আসার জন্য তড়িঘড়ি যদি আপনার হৃদয়ে করে, মনে করবেন আপনি মসজিদের সাথে মুআল্লাক হয়ে গেছে, আপনার অন্তরটা মসজিদের সাথে মুআল্লাক হয়ে গেছে, জড়িয়ে গেছে। আপনি হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, যারা মসজিদকে আবাদ করে তারা শুধুমাত্র দুনিয়ার মানুষের পরিবার নয়, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ রসুলের পরিবার হওয়ার ইচ্ছা কার কার আছে? কথা বলেন, কার কার আছে? আল্লাহ কবুল করেন, বলেন সুবহানাল্লাহ, আমিন বলেন। ঘুমাইছেন নাকি? আচ্ছা বলুন তো, এই যে মসজিদ, এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আমরা কারা কারা পড়ি এখানে বসে আছেন? অথবা কোন মসজিদে আমরা 5 ওয়াক্ত সালাত একদম 5 বেলায় আমরা মসজিদের মধ্যে পড়ি, এরকম কে কে আছেন? হাত তুলে দেখান থেকে। মাশাআল্লাহ, আছে তো তাও, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজই শোনেন, শুধুমাত্র মাহফিল শুনলেন, এই মাহফিল থেকে কিছু নিতে পারলেন না, তাকে হয়? আজকের এই মাহফিল থেকে এতটুকু আপনারা শিখে যান, দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে যদি জান্নাত দেখতে চান, জান্নাতের বাগান দেখতে চান, সেই জান্নাতের বাগান হলো মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দেখো সেখান থেকে কিছু ফল ভক্ষণ করো। কি করো? কিছু ফল ভক্ষণ করো। এর মানে হলো যখন আমরা মসজিদ দেখব, নামাজের সময় হলে আমরা মসজিদের মধ্যে ঢুকে নামাজটা আদায় করব, পারবো না ইনশাআল্লাহ? এবার নামাজের সময় হয় না, মসজিদের সামনে যাচ্ছি, জান্নাতের বাগান, যাবার সময় চোখটাকে মসজিদের দিকে দিয়ে আমরা পড়বো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে তার জন্য বানিয়েছেন। যেই ব্যক্তি মসজিদের সাথে লাগানো থাকবে, ঝুলান্ত থাকবে, মসজিদের মধ্যে সময় বেশি দিবে, তারাও আল্লাহর হয়ে যাবে। যারা আল্লাহর হয়ে যাবে, উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার হয়ে যাবে। আর যারা আল্লাহর পরিবার হয়ে যাবে তারা হলেন কারা? ওই ৭৩ কাতারের মধ্যে এক কাতারে যারা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলছেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দেব নাকি? আলা উখবিরুকুম মা ইয়ামহুল্লাহু বিহি ইন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি সংবাদ দেব নাকি এমন একটা সংবাদ যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন? শোনার আগ্রহ আছে না নাই? আছে না? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুসংবাদ আপনি দিবেন, সংবাদটা কেন দেরি করছেন? আপনি দ্রুত দিয়ে দেন। আমার রাসূল বললেন, আমার সাহাবারা, তাহলে শোনো, ইয়ারফাইল্লাহু দারাজাত, এক নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মধ্যে সময় দিবে, কি দিবে? নামাজ পড়বে, সময় দাও মানে নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে উচ্চশীল মানুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল বানিয়ে দিবেন, শুধুমাত্র সমাজের মধ্যে না, দেশের মধ্যে, শুধুমাত্র দুনিয়া না, আখিরাত। আখিরাত। এবার বললেন, ও আমার সাহাবারা, 2 নম্বর হলো ইসবাগুল উযু বিল মাকারি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, নামাজের জন্য যখন তোমরা
অজু করতে যাবা, ওই অজু করার সময় যখন তোমরা একটি করে অঙ্গ ধৌত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ওই পানির সাথে ধুয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিল, আমার সাহাবারা জান্নাতে যেতে চাও, সব থেকে সহজ। শুধুমাত্র তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার সাহাবারা, তোমাদেরকে এক সুন্দর পরিষ্কার পানি স্রোতওয়ালা, তুমি যদি সেখানে 5 বার গোসল করো, 5 বার গোসল করো, 5 বার গোসল করলে তোমার শরীরে ময়লা থাকবে না? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার পানি স্রোতযুক্ত পানির মধ্যে যদি আমি গোসল করি 5 বার না 3 বার গোসল করলে আমার মনে হয় আর কোনো গুনাহ কিতা ময়লা থাকবে না। আর রাসূল বললেন, সাহাবারা, তাহলে মনে রাখো, তোমরা যদি 5 বার সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমার রাসূল বলেন ওই ব্যক্তিগুলো শুধুমাত্র গুনাহ থেকে মুক্ত হয় না রে, ওই ব্যক্তি সকল গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো নামাজি ব্যক্তি সুদ খায় না, কোনো নামাজি ব্যক্তি কি খায় না? হারাম খায় না। আর যে হারাম খানে বলা ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ হয় না। কথা বলেন ঠিক না? মানিশ তারা তাওবাম বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুল হারাম লাম ইয়াকবারিল্লাহু লাহু সালাতুহু মা দামা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 10টা দিরহামের মধ্যে একটা দিরহাম হারাম মিশ্রণ করবে, এই হারাম মিশ্রণ করে 10 দিরহামের মধ্যে একটা দিরহাম হারাম মিশ্রণ করে ওই টাকা দিয়ে একটা জামা যদি ক্রয় করে, ওই জামা পরিধান করে নামাজ যদি আদায় করে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে মুসলমান, আমাদের সমাজের মধ্যে যারা হজ করে এসে 5 ওয়াক্ত সালাত পড়ে মাঠে যখন চলে যায়, জমির আল নিয়ে ঠেলাঠেলি করে, কি করে না? মনে রাখতে হবে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, হজ তার কবুল হয় না। এর কারণটা হলো, ওই ব্যক্তি যে হজ করেছে টাকা দিয়ে, ওই টাকার মধ্যে হারাম মিশ্রণ আছে, সংমিশ্রণ আছে। নামাজ পড়েছে, ওই নামাজ পড়নেওয়ালা যেই পোশাক পরিধান করে নামাজ পড়েছে, ওই পোশাকের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক আছে না নাই? এই জন্য দেখবেন কোনো নামাজি মিথ্যা কথা বলে না, কোনো নামাজি সুদ খায় না, কোনো নামাজি ঘুষ খায় না, কোনো নামাজি মানুষের সাথে অহেতুক ঝগড়া করে না। সমাজের মধ্যে ঝগড়া করে নোংরা টাইপের কিছু লোক, ওই লোকগুলো নামাজ পড়ে না। সমাজের মধ্যে সুদ ছড়াছড়ি করে কিছু নোংরা টাইপের লোক, যেই লোকগুলো নামাজের ধার ধারে না। সমাজের মধ্যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে ওই লোক, যেই ব্যক্তি নোংরা রাজনীতির মধ্যে আছে। কথা বলেন ঠিক না? কথা বলেন, এটাই রাজনীতি। রাজনীতি মানে মিথ্যা কথা বলা। রাজনীতি মানে কি? মুসলমান, বর্তমান রাজনীতি যারা করে, ওই রাজনীতিবিদরা সঠিকভাবে নামাজ আদায় করে। এর কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা সৎ সঙ্গী পাও, সৎ সঙ্গীদের সাথে থাকো, সৎসঙ্গী না পাইলে একা থাকো। আর যদি সৎসঙ্গী পাও, একা থাকার চেয়ে তাদের সাথে দলভুক্ত হওয়াটা ভালো। এর মানে হলো, আজকের সমাজে যারা রাজনীতি করে, এই রাজনীতির নেতা যারা আছে, ওই নেতাগুলোকে চরিত্রবান, কথা বলেন চরিত্রবান, এই চরিত্রবান না চরিত্রহীন লোকের সাথে আপনি যখন মিশবেন, আপনিও আস্তে আস্তে চরিত্রহীন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তাহলে বলতেছিলাম, মসজিদ আল্লাহর জন্য, মসজিদের মধ্যে যারা আসবে তারা আল্লাহর জন্য। এবার আপনি যখন আল্লাহর জন্য হয়ে গেলেন, উম্মারুল মাসাজিদ হুম্মাহুল্লাহ, আপনি আল্লাহর পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। আপনি যখন আল্লাহর পরিবারের সদস্য হয়ে গেলেন, তাহলে আপনি জান্নাতি হয়ে গেলেন। মুসলমান, সমাজের এই কথাগুলো কিছু মানুষ শুনেছে, শোনার পরও কাল থেকে দেখবেন ফজরের নামাজের মধ্যে অংশগ্রহণ করবে না। তারা বলবে, হুজুর বলছে বলুক গা, ওই কথা তো কতই শুনলাম, কত হুজুরের কত কথাই শুনলাম, কিন্তু দেখি তো আমার বাড়ির পাশে যেই ব্যক্তি 2000 টাকা দিন মজুর, 2000 টাকা মাসে কামাই করে, ওই ব্যক্তি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর আমি এক ওয়াক্তও পারি না, কিন্তু আমার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, হুজুরের কথা ধর্তব্য নাই। আমি দেখছি যে এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে সে কষ্টে থাকে, বলে কি বলে না? মুসলমান, সমাজের যেই লোকগুলো আজকে এই কথাগুলো শোনার পরে কাল থেকে ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন,
লাউ তাকফুরু আনতুম ওয়া মা ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা সারা দুনিয়ার মানুষ যদি আমার নামাজ না পড়ে তোমরা যদি কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাও, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহর কোনো লাভ আছে নাকি? লাভ কার? আমার না আপনার? আমার লাভ আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও। আল্লাহ বলেন, আওয়াদুল মুজরিমু লাম ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। যেদিন আমার কাছে অভিযুক্ত হয়ে যাবে গুনাহগার নেওয়ালা হিসেবে, আমি আল্লাহ বলে দেব, রে কেন গুনাহ করেছিল আজকে অভিযুক্ত হয়ে পড়েছো? আদালতের মধ্যে পাকড়াও করা হবে, জাহান্নামের মধ্যে না। আওয়াদুল মুজরিমু লাম ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। যেই ব্যক্তি গুনাহ করার কারণে আল্লাহর আদালত থেকে অভিযুক্ত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে দিতে চাইবে, ওই অভিযুক্ত ব্যক্তি বলে, আল্লাহ আমি আমার জন্য গুনাহ করি নাই, আমার সন্তানের জন্য গুনাহ করেছি, আমার স্ত্রীর জন্য গুনাহ করেছি, আমার বিবির জন্য গুনাহ করেছে, ভাইয়ের জন্য গুনাহ করেছে। আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন না। যেই সন্তানের জন্য গুনাহ করলাম সেই সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে আমাকে জান্নাত দেবেন। আমি আমার স্ত্রীর জন্য গুনাহ করেছি, আমার জন্য গুনাহ করে নাই। আমি আমার স্ত্রীর জন্য সুদ খাইছি, আমি আমার স্ত্রীর জন্য মিথ্যা কথা কইছি, আমি আমার স্ত্রীর জন্য ঘুষ খাইছি, আমি আমার স্ত্রীর জন্য অমুক ভালো মানুষকে একটা প্রহার করেছি, আমি আমার দলের জন্য অমুকের সাথে খারাপ আচরণ করেছি, আমি আমার দলকে জয়ী করার জন্য অমুক ইসলামী দলকে প্রহার করেছি। আছে না নাই? আছে না? আমাদের দেশে আছে। হ্যাঁ হুজুর, এইবার ভোটটা দিতে যাই, ও খবর আছে কয়, আমাদের এলাকায় কয় এরকম। আর ভাইরা, যেদিন আল্লাহর দরবারে অভিযুক্ত হয়ে যাবে, মাবুদ আমি গুনাহ করি নাই, আমার স্ত্রীর জন্য গুনাহ করেছি, দলের জন্য গুনাহ, মাবুদ আমাকে জাহান্নামে দিও না। যেই লোকের কারণে জাহান্নামে যাচ্ছে ওই লোককে জাহান্নামে দেন, আমাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবেন, আওয়াদুল মুজরিমু লাম ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া বাসীরাতিহি আল্লাতী ওয়া মান ফিল আরদি জামিআ কাল্লা ইন্নাহা লা। আল্লাহ বলবেন, কখনো না, তুমি মিথ্যা কথা বলছো। কি কথা বলছো? মিথ্যা কথা। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই লোকগুলোকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা বলবেন, আল্লাহ একটা বার আমাকে দুনিয়ার মধ্যে পাঠান, এবার যদি আপনার কাছে আসি অবশ্যই জান্নাতি হিসেবে বিবেচিত হয়ে যাব। আল্লাহ একটা সুযোগ দেন। আর আল্লাহ ডেকে ডেকে বলবেন, মূর্খের দলেরা, দুনিয়ার মধ্যে 50 বছর 60 বছর সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছি, গুনাহ করেছো, সুযোগ দিয়েছি। মুসলমান ইমানদার, আজকে যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তিকে কামলা নেন, বদলা নেন, ওই বদলা সঠিকভাবে কাজ না করলে বিকালবেলা টাকা দেন নাকি? টাকা যখন দিতে যান বলেন, কাজ ঠিক মতো করো নাই, টাকা কেন চাইছো? 500 1000 টাকা সঠিক দেব না, 200 নিয়ে যাও। আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, মুসলমান 50 বছর 60 বছর তোমাকে জিন্দেগি দিয়েছিলাম, কত সুযোগ তোমাকে দিয়েছে, তুমি নাফরমানি করেছো, কিচ্ছু বলি নাই। ইচ্ছা করলে তোমাকে মাটির সাথে পুঁতে দিতে পারতাম, কিচ্ছু বলি নাই। সুযোগ দিতে দিতে 50 বছর 60 বছর চলে গেছে, কবরে এসেছো, এখন বলছো দ্বিতীয়বার সুযোগ দিতে না, না, জাহান্নামের মধ্যে চলতে থাকো। কি করতে থাকো? জাহান্নামের মধ্যে চলতে থাকো। এই জন্য ভাইরা আমার, সন্তানের জন্য গুনাহ করা যাবে না, স্ত্রীর জন্য গুনাহ করা যাবে না, বিবির জন্য গুনাহ করা যাবে না, দলের জন্য গুনাহ করা যাবে না। শুধুমাত্র কোনো ক্ষেত্রে গুনাহ করা যাবে না। গুনাহ করা যাবে নাকি? আমাদের দেশে কয় কোনো ক্ষেত্রে গুনাহ করা, শুধুমাত্র দলের জন্যই করা। কার জন্য? দলের জন্য একটু গুনাহ করো, কারণ দলকে যদি না পারাই সামনে আমার খবর আছে। এরকম লোক আছে না নাই? ইশারের নামাজের সময় বলেন, দোয়ায়ে কুনুতের মধ্যে বলে দেন, মাইয়া ফুজুরুকা, আল্লাহ নামাজের মধ্যে প্রতিশ্রুতি দিলাম, যারা আমার সমাজের মধ্যে গুনাহ করবে ওই ব্যক্তির সাথে আর চলবো না, কথাও বলবো না। ঈশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তার মধ্যে চলে যায়,
এবার বলে অমুক ব্যক্তি অমুক মার্কায় দাঁড়াইছে, ভোটটা দিতে হবে। বলে ভাই মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে ওয়াদা করেছি খারাপ মানুষের সাথে আর চলবো না, তোমার নেতা যিনি আছেন তার চরিত্র খারাপ, চলবো না। এই কথা বলে নাকি? বলে। তিনি বলে নেতা তুমি যার জন্য দাওয়াত নিয়ে এসেছো আমার কাছে, ওকে তো আমি আগেই নেতা মানি, ওকেই তো ভোটটা দেবো, আর কাউকে দেব আছে না নাই? আমার ভাইরা, এই জন্য বললাম আমরা মুখে একটা কথা বলি কিন্তু আমাদের অন্তরে সে কথা নাই। কোন কথা থেকে আসলাম যেন? গুনাহ থেকে আসলাম। কোথা থেকে আসলাম? তাহলে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মধ্যে যারা আসবে তারাও আল্লাহর, আর যারা আল্লাহর হবে তারা হলো আল্লাহর পরিবার। কিন্তু আমার ভাইয়েরা, আমরা মসজিদে আসতে পারি, সবাই পারি না। কেন পারি না? এর কারণ হলো আমরা গুনার মধ্যে লিপ্ত হই। কেন গুনাহ করি? গুনাহ করি আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বিবির জন্য, দলের জন্য। কিন্তু এই দল, স্ত্রী, বিবি এগুলোকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাওয়ার জন্য একসময় চেষ্টা করব। একসময় কি করব? চেষ্টা করব। তাহলে এই সমস্ত বিবি বাচ্চা আর সন্তানদের প্রতি ভালোবাসা বেশি রাখতে হবে নাকি আল্লাহর ঘর মসজিদের প্রতি ভালোবাসা বেশি রাখতে হবে? মসজিদের সাথে ভালোবাসা বেশি রাখতে হলে কার সাথে ভালোবাসা বানাতে হবে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে ভালোবাসা বানাইতে হলে জান্নাতের বাগানে এসে জান্নাতের ফল ভক্ষণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতের ফল ভক্ষণ করতে চায় হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করব, আগামীকাল ফজর থেকে নিয়ে বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নামাজ আমার দ্বারা কাজা হবে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।